বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই তিনটি সামাজিক পেনশন প্রকল্পের প্রত্যেকের জন্য আগস্ট মাসে সুখবর রয়েছে। আগস্ট মাস থেকে এই তিনটি প্রকল্পের ক্ষেত্রে 1500 টাকা করে ঢোকার কথা রয়েছে। সম্ভবত স্বাধীনতা দিবসের আগে অর্থাৎ 15ই আগস্ট থেকে বা তার আগেই টাকা ঢোকা শুরু হতে পারে। ইতিমধ্যেই আপনারা নিজেদের স্ট্যাটাস চেক করে দেখে নিন আপনাদের টাকা ঢুকতে শুরু করেছে কিনা। এর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যারা অনেক দিন আগে আবেদন করেছিলেন কিন্তু অ্যাপ্রুভ পাননি, অর্থাৎ অ্যাপ্রুভাল পেন্ডিং ছিল অথচ সমস্ত ডকুমেন্টস ভেরিফাইড ছিল, তাদের অনেকের আবেদন এবার অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা এতদিন ভেরিফাইড বাট পেন্ডিং অ্যাপ্রুভাল বা অ্যাপ্রুভাল পেন্ডিং এর মতো স্ট্যাটাস দেখেছিলেন, তাদের বেশিরভাগের আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। ফলে আগস্ট মাস থেকে তারা 1500 টাকা পাওয়ার জন্য যোগ্য হতে পারেন। আমার বাড়ির 2-3 বছর আগে, মানে আমার বাড়ির কিছু, মানে একজন পার্টিকুলার ব্যক্তির বাড়ির আশেপাশেই আগে আবেদন করেছিলাম। এতদিন তার আবেদন ভেরিফাইড ছিল, ঠিক আছে, কিন্তু অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছিল। জুলাই মাসের মাঝামাঝি সময়ের তার আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, আমি নিজে চেক করেছি, কিন্তু আগস্ট মাসের পেমেন্ট এখনো ছাড়া হয়নি, সেখানে পেমেন্ট নট ইউনাইটেড দেখাচ্ছে। অন্যদিকে যারা পুরনো আবেদনকারী এবং এতদিন 1000 টাকা করে পেতেন, তাদের ক্ষেত্রে 1500 টাকা করে পেমেন্ট ঢুকতে শুরু করেছে। এখন আপনার নিজের স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাই আগে দেখে নেওয়া যাক। আপনাকে প্রথমে গুগলে এসে সার্চ করতে হবে সামর্থ্য। তাহলে samortho.wb.gov.in ওয়েবসাইট ওপেন হবে। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপর আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে স্কিম নেম চুজ করতে হবে। সাধারণ মানুষের জন্য এখানে WCD ওল্ড এজ পেনশন অপশন রয়েছে, যেটা বৃদ্ধ ভাতার জন্য। এছাড়াও উইডো পেনশন রয়েছে এবং প্রতিবন্ধীদের জন্য মানবিক ভাতা রয়েছে। আমি এখানে ওল্ড এজ পেনশন চয়েস করব। এবার সার্চ করার জন্য বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নম্বর অথবা আধার নম্বর এই ধরনের অপশন থাকতে পারে। আমি এখানে আবেদনকারীর মোবাইল নম্বর দিয়ে সার্চ করব, তাই মোবাইল নম্বর চয়েস করে মোবাইল নম্বর বসাই এবং ক্যাপচা দেখে সেটিও বসিয়ে সার্চ করব। স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভড। এতদিন আবেদনটি পেন্ডিং ছিল, ভেরিফাইড ছিল, কিন্তু অ্যাপ্রুভ দেওয়া হয়নি। জুলাই মাসের মাঝামাঝি সময়ের অর্থাৎ মিড জুলাইতে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে। এরপর পেমেন্ট স্ট্যাটাস ভিউ করলে দেখতে পাচ্ছেন আগস্ট মাসের পেমেন্ট এর ক্ষেত্রে লেখা রয়েছে পেমেন্ট নট ইউনাইটেড। এর অর্থ পেমেন্ট এখনো ছাড়া হয়নি। তাই আপনারাও এখানে নিজের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে। নতুন যাদের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে তাদের আগস্ট মাসের পেমেন্ট এখনো ছাড়া হয়নি, কিন্তু পুরনো যেসব আবেদনকারী রয়েছে তাদের পেমেন্ট প্রসেসিং করে দেওয়া হয়েছে। তাই আগস্ট মাসের 15 আগস্ট বা তার আগে আগে অথবা তারপর থেকে আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং মানবিক ভাতার 1500 টাকা করে উঠতে পারে, কারণ এবার বাজেটে 500 টাকা করে বাড়ানো হয়েছে। তবে এই প্রকল্পের আমার মনে হয় 3000 টাকা করা উচিত। দরকার হলে অন্নপূর্ণা ভান্ডারের 1000 টাকা কমিয়ে দিন। যুবশক্তি প্রকল্পের দরকার হলে 1500 টাকা কমিয়ে দিন, কিন্তু এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা মানবিক ভাতার টাকা 3000 টাকা করা হোক। কারণ যারা 25 থেকে 60 বছরের মধ্যে, তারা যুবশক্তি বা অন্নপূর্ণার মতো সুবিধা পেলে কোনো না কোনো ভাবে কাজ করে জীবন ধারণের ব্যবস্থা করতে পারেন। কিন্তু যারা 60 বছরের উপরে, বৃদ্ধ, যাদের স্বামী মারা গেছেন, সেই বিধবা মহিলা অথবা 40% উপরের শারীরিক প্রতিবন্ধী, তাদের জন্য 1500 টাকার মধ্যে ওষুধের খরচ এবং দৈনন্দিন খরচ ম্যানেজ করা সম্ভব নয়। তাই সরকারের কাছে অনুরোধ থাকবে, এই প্রকল্পের যদি 3000 টাকা করে দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। এবার স্ট্যাটাসের বিভিন্ন ধরনের অর্থ জেনে নিন।
পেমেন্ট সাকসেসফুল দেখালে বুঝবেন পেমেন্ট সম্পূর্ণভাবে প্রসেস হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টে চেক করে দেখবেন টাকা ক্রেডিট হয়ে থাকতে পারে। পেমেন্ট আন্ডার প্রসেস দেখালে পেমেন্টের প্রক্রিয়া চলছে, কিছুটা সময় অপেক্ষা করতে হবে, এরপর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে, অর্থাৎ সরকার টাকা ছাড়ার কাজ শুরু করেছে। পেমেন্ট নট ইউনাইটেড দেখালে, যেমন আমার ক্ষেত্রে দেখাচ্ছে, তার অর্থ পেমেন্ট এখনো ছাড়া হয়নি, আবেদন বাতিল হয়নি, শুধু পেমেন্ট এখনো ইউনাইটেড করা হয়নি। সমস্ত সম্ভবত আগস্টে না দিয়ে সেপ্টেম্বর থেকে দিতে পারে। আর আন্ডার ইনকোয়ারি দেখালে বুঝবেন আবেদনের তথ্য বা ডকুমেন্টস ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশন হওয়ার পর রেজাল্ট দেওয়া হবে, রিজেক্ট করা হলো, ভেরিফাই করা হয়েছে অথবা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। রিজেক্ট দেখালে বুঝবেন কোনো ভুলের কারণে আবেদন বাতিল করা হয়েছে, সেই ভুল সংশোধন করা যেতে পারে পঞ্চায়েতে বা বিডিওতে অথবা মিউনিসিপ্যালিটিতে। পরবর্তীতে জনকল্যাণ শিবির বসলে সেখানেও ভুল সংশোধন করা যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভেরিফিকেশন। কিছুদিন আগে অনেকের পঞ্চায়েত ভেরিফিকেশন হচ্ছিল, সেখানে বিরুদ্ধ জীবিত আছেন সেটা প্রমাণ করার জন্য সম্ভবত একটি লাইফ সার্টিফিকেট জমা দিতে হচ্ছিল। আপনাদের এলাকায় এই ধরনের ভেরিফিকেশন হয়েছে কিনা একবার খোঁজ নিয়ে জেনে নেবেন। অনেককে ফোন করে পঞ্চায়েতে ডাকা হয়েছিল লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার জন্য। সরকার এটাই চেক করছে যে যাদের টাকা দেওয়া হয়েছে সেই ব্যক্তি জীবিত আছেন কিনা। বিধবা ভাতার ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট ও জমা নেওয়ার হচ্ছিল ভেরিফিকেশনের সময়। আর যারা ফিজিক্যালি ডিসেবল তাদের সরকারি হাসপাতাল থেকে 40% উপরে শারীরিক প্রতিবন্ধিতার যে সার্টিফিকেট হয়, অর্থাৎ ফিজিক্যাল ডিসেবিলিটি সার্টিফিকেট, সেটিও আবার জমা দিতে বলা হতে পারে। তাই এই 3টি প্রকল্পের ক্ষেত্রে নির্ধারিত শর্ত অনুযায়ী যে ডকুমেন্টস প্রয়োজন সেটা জমা দিতে হতে পারে। আপনারা একবার নিজের পঞ্চায়েতে খোঁজ নিয়ে জেনে নেবেন। যারা নতুন করে এই 3টি প্রকল্পের মধ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বর্তমানে পঞ্চায়েত, বিডিও বা মিউনিসিপ্যালিটিতে আবেদন বন্ধ আছে। যতটা আমি জানি, আপনারা অবশ্যই নিজের এলাকায় খোঁজ নিয়ে নেবেন। যদি আবেদন নেওয়া চালু থাকে তাহলে সেখান থেকেই নির্দিষ্ট ফর্ম দেওয়া হবে, সেই ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দিলে আবেদন হয়ে যাবে। এছাড়াও জনকল্যাণ শিবির আবার বসবে, ওই জনকল্যাণ শিবিরেও এই প্রকল্পগুলোর জন্য আবেদন করা যাবে। তবে যে শর্তগুলো রয়েছে সেগুলো মনে রাখবেন। বার্ধক্য ভাতার জন্য বয়স 60 বছরের বেশি হতে হবে, বিধবা হলে স্বামীর ডেথ সার্টিফিকেট লাগবে, আর প্রতিবন্ধী হলে তার সার্টিফিকেট লাগবে। জনকল্যাণ শিবিরে ফর্ম পাওয়া যাবে, সেই ফর্ম নিয়েই জমা দেবেন। অনলাইন থেকে কোনো ফর্ম ডাউনলোড করে জমা দিতে যাবেন না, কারণ এলাকা ভিত্তিক ফর্ম আলাদা হতে পারে। আমার এলাকায় এরকম ফর্ম দিতে পারে, আপনার এলাকায় অন্যরকম ফর্ম দিতে পারে। তাই আপনার নির্দিষ্ট সরকারি অফিস, যেমন বিডিও, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত, সেখান থেকেই সরকারি ফর্ম সংগ্রহ করবেন। জনকল্যাণ শিবির হলে সেখান থেকেও ফর্ম নেবেন। এই ফর্ম একদম বিনামূল্যে, কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেবেন। আরেকটি বিষয়, এই ভাতার টাকাগুলো আপনি যে ব্যাংকে পেতে চান, স্ট্যাটাস সার্চ করে দেখবেন সেই ব্যাংকের তথ্য চলে আসবে। ওই ব্যাংকের ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করে নেবেন। ব্যাংকে গিয়ে অফলাইন এও ফর্ম জমা দিতে পারেন, ব্যাংক আধিকারিকদের কাছে, তারাও করে দেবেন। বাড়িতে বসে করতে চাইলে ডিবিটি অ্যাক্টিভ করে নিতে পারেন এবং ওই ব্যাংকেই আধার প্যান লিঙ্ক করে নেবেন, মোবাইল নাম্বারটিও লিঙ্ক করে নেবেন। তাহলে 1500 টাকা ঢুকলে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা ক্রেডিট হওয়ার SMS জানতে পারবেন। বাড়িতে বসে ইউপিআই লিঙ্ক করে নিলেও জানতে পারবেন, কোনো অসুবিধা হবে না।
তবে ডিভিডি লিংক থাকা জরুরি। তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট। আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে, অথবা এই ভাতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং টেক তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলে 90 থেকে 95% লোক এমন ভিউয়ার আছে যারা ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো ঠিক আছে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।